সামাজিক যোগাযোগ মাধ্যম যা নিরাপদ যোগাযোগের প্রতিশ্রুতি দেয়, সেটি এখন দেশের মাদক কারবারিদের সবচেয়ে বড় আশ্রয়। খুচরা বিক্রি থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেন সবই চলছে টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড অ্যাপে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে গড়ে উঠেছে মাদক বিক্রির এক অদৃশ্য সাম্রাজ্য। মাদক বিক্রির এই অদৃশ্য জগৎ নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ধরনের ওয়াইন আছে। ওয়াইন মূলত 4 ধরনের: রেড ওয়াইন, রোজ ওয়াইন, হোয়াইট ওয়াইন এন্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ আইসড ওয়াইন। রেড ওয়াইন ছাড়াও অনেক ধরনের ওয়াইন আছে। ওয়াইন মূলত 4 ধরনের: রেড ওয়াইন, রোজ ওয়াইন, হোয়াইট ওয়াইন এন্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ আইসড ওয়াইন। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মদের গুণগান বর্ণনা করেন নাফিজ মোহাম্মদ আলম। কখনো ফেসবুক পেজ, কখনো ব্যক্তিগত আইডি থেকে খোলামেলাভাবেই চলছে মদ ও অন্যান্য মাদক বিক্রি। একটা পিঙ্ক গ্রেপফ্রুট জিন, গ্রেপফ্রুটের কারণে এটার যে ফ্লেভারটা ওয়ান্ডারফুল টেস্ট আসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও সক্রিয় নাফিজ। যেন আইন তার কাছে শুধু একটি সাময়িক বিরক্তি। কাউকে তোয়াক্কা না করে অনলাইনে চালিয়ে যাচ্ছেন মাদকের কারবার। রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও। শুধু তাই নয়, মাদক সেবনের জন্য নির্দিষ্ট স্থানও দেখিয়ে দিচ্ছেন তারা। আমাদের পার্সোনাল প্লেস ভাই, স্টুডিও অ্যাপার্টমেন্ট, ফুললি ফার্নিশড, কোনো সমস্যা নেই, ফুললি সিকিউরেন্সি এন্ড হচ্ছে আমাদের পার্সোনাল লোক আছে, কোনো সমস্যা নেই। শুধু অনলাইনেই নয়, অফলাইনেও হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। রাজধানীতে গড়ে ওঠা বারগুলোতে মানা হয় না নিয়ম শৃঙ্খলার বালাই। লাইসেন্সের শর্ত উপেক্ষা করে প্রকাশ্যে চলছে মদ ও অন্যান্য নিষিদ্ধ কার্যক্রম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। উঠতি বয়সীদের অবাধ যাতায়াত, নাচ গান আর অসামাজিক কার্যকলাপে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেপরোয়া হয়ে ওঠে অভিজাত এলাকার বারগুলো। সবকিছু চোখের সামনে ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। যাদের দায়িত্ব এসব নিয়ন্ত্রণ করা, তাদের কাছ থেকে বারবার যোগাযোগের পরও পাওয়া যায়নি কোনো বক্তব্য। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির দায় কোনোভাবেই এড়াতে পারে না সংস্থাটি। মাদক কারবারিদের বিরুদ্ধে রাষ্ট্রকে আরো কঠোর ও জবাবদিহিমূলক অবস্থানে যাওয়ার আহ্বান জানান তিনি। কোথাও কোথাও মিলেমিশে মাদকের কারবার চলছে, কোথাও কোথাও এই মাদক কারবারের মাধ্যমে যে অর্থগুলো সংগ্রহ করছে বা তারা উপার্জন করছে তার ভাগবাটোয়ারা অনেক দূর পর্যন্ত যায়। তো এই প্রসঙ্গগুলো তো আসলে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই বন্ধ করতে না পারাটা, এটা অনেকের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না যে এই বন্ধ যে হচ্ছে না, এই বন্ধ না হওয়ার সুবিধাটা কারা ভোগ করছে। ধর্মীয় এবং সামাজিক বা সাংস্কৃতিক বিশ্বাস আছে, তাতেই বার কালচারের এখানে কোনো সুযোগ নেই, কিন্তু কোনো না কোনোভাবেই বার কালচার তো এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে, তাদের নীরবতাই আজ মাদক কারবারিদের সবচেয়ে বড় লাইসেন্স বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।